পরবর্তীতে এই জমানাতে এই জমানার মধ্যে আসিয়া ফেরাউনও নাই, যে দিক দিয়ে খোদা দাবি করবে। মূর্তিরও কেউ বলতেছে যে মূর্তি পূজা করব, কিন্তু বর্তমান জমানায় এমন এক সূক্ষ্ম ভাইরাস শিরিকের তৈরি হয়েছে, যেটা আপনার অজান্তে চিনির মতো পানির সাথে মিশে গেছে, দুধ পানির সাথে মিশে গেছে, মধু পানির সাথে মিশে গেছে, বিষ পানির সাথে মিশে গেছে। এই জমানার শিরিক এটা। কোরআনে কারীম আমাদের বুঝতে হবে। রমজান আসন্ন, রমজানের গুরুত্ব কোরআনের কারণে। কোরআনের গুরুত্ব কি কারণে? এইসব কারণে। কোরআন মানব সভ্যতার, কোরআন নাযিল হবার আরো 8-10-15 বছর আগের পুরো ইতিহাস কোরআন শরীফে নিয়ে আসছে। কারণ একটাই কথা, শিরিক শিরিক শিরিক। এবং কোরআন বলেছে 1500 বছর আগের কোরআন, যে আমি অতীতের 1000 বছরের সংকট এবং সমস্যা আমি নিয়ে আসছি, আগামী দিনেও কিয়ামত পর্যন্ত সমস্যা শিরিকে, আর কিছু না। এখন নতুন জামানার শিরিক হচ্ছে গণতন্ত্র, রাজনৈতিক শিরিক, কথা ঠিক কিনা? পুঁজিবাদ, অর্থনৈতিক শিরিক, জাতীয়তাবাদ, এটা আমাদের একেবারে ভৌগোলিক শিরিক, এবং এটা আমাদের আত্মপরিচিতির শিরিক। বিজ্ঞানবাদ, এটা আমাদের জ্ঞানের শিরিক। প্রত্যেক লাইনে আমরা শিরিক করতেছি, নানান রূপান্তরের শিরিক হাজির হয়েছে। এই জন্য আমি বিভিন্ন মাহফিলে বলছি যে যাদের কোরআনের উপর আস্থা নাই, আমাদের নাউজুবিল্লাহ, আমরা কোরআন খুলে দেখতেছি, কোরআন তো আধুনিক জমানার কোনো কথা উল্লেখ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করে কোনো কিছু উল্লেখ করেন নাই। এই যত আধুনিক বিষয় আমরা দেখতেছি বর্তমানে, এগুলো সবগুলোকে কোরআন শিরিক হিসেবে চিহ্নিত করেছে। কি হিসেবে চিহ্নিত করছে? শিরিক হিসেবে চিহ্নিত করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের জমানায় যে সংকট ছিল শিরিকের, মূসা আলাইহিস সালামের জমানায় যে অবস্থা ছিল কঠিন শিরিকের, হুদ আলাইহিস সালামের জমানায়, সালেহ আলাইহিস সালামের জমানায়, হযরত ইব্রাহিমের জমানায়, প্রত্যেক নবীদের জমানায় যুগে যুগে নবীরা শিরিকের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। আজ নবীরা নাই এই জমানায়, কিন্তু শিরিক কিন্তু রয়ে গেছে। আমাদেরকে শিরিকের বিরুদ্ধে তাওহীদের জাগরণ তুলতে হবে। তখন শিরিকের নাম ছিল লাত, উজ্জা, হুবল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। আর এখন শিরিকের নাম হচ্ছে জাতীয়তাবাদ, বিজ্ঞানবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষবাদ। কথা ঠিক দেখি বেটি? একই জিনিস, বেশ কমতটুকু। আগেরটা ডাইরেক্ট দেখা যেত, আর এখানে শরবতের সাথে খাওয়া দিয়েছে আপনাকে। আপেল কেটে দিলে দেখা যায় আপেল, এটা আপেল, দেখা যায় আপেল খাওয়া যাবে। আর আপেলকে ব্লেন্ডার করে জুস দিলে সেটাও কিন্তু আপেল। কিন্তু তো এখন যেটা শিরিক, এটা এমনভাবে জুস ব্লেন্ডার করে আপনাকে সুন্দর মতো খাওয়াই দিচ্ছে, সারা বন সাইবন, একদম কোনো কষ্ট হচ্ছে না। আপেল যেমন আপেল, আগের শিরিক ছিল আপেল মার্কা শিরিক, আপেল দেখা যায়, ফল দেখা যায়। আর এখন জুস শিরিক। কি শিরিক? এটা জুস করে শিরিকটাকে খাওয়া দিছে। এখন এই জন্য মানুষ আপেলের জুস খেয়ে বলতেছে, না আমি তো আপেল খাই নাই, আমি তো গণতন্ত্র খাচ্ছি, আমি তো শিরিক করতেছি না। আর গণতন্ত্রের শিরিকের জুস, এটা জুস বানিয়ে তোমাকে দেওয়া হয়েছে।